জান্নাত ও রবিউলের ভালোবাসার গল্প। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ। ভিডিওটি শুরু। কিশোরগঞ্জের এক ছোট্ট গ্রামে শুরু হয় জান্নাত ও রবিউলের গল্প। জান্নাত ছিল গ্রামের স্কুলের সেরা ছাত্রী। তার মিষ্টি হাসি, পড়াশোনার প্রতি নিষ্ঠা আর সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা তাকে আলাদা করে তুলেছিল। আর রবিউল, সে ছিল গ্রামের এক সাধারণ ছেলে। তার বাবা ছিলেন একজন কৃষক, আর রবিউলও বাবার কাজে সাহায্য করত। তবে রবিউলের স্বপ্ন ছিল বড়, আর তার হৃদয়ে ছিল এক বিশাল সাহস। দুজনের প্রথম দেখা হয় গ্রামের মেলার এক সন্ধ্যায়। জান্নাত তার ছোট ভাই বোনদের নিয়ে মেলায় এসেছিল, আর রবিউল সেখানে বাবার সঙ্গে দোকানে কাজ করছিল। এক সময় জান্নাতের ছোট ভাই হারিয়ে যায়। জান্নাতের চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ঠিক তখনই রবিউল এগিয়ে আসে। আপনার ভাইকে খুঁজে দেব বলে সে আশ্বস্ত করে। কয়েক ঘন্টা চেষ্টার পর রবিউল জান্নাতের ভাইকে খুঁজে পায়। সেই রাতে জান্নাত রবিউলের প্রতি কৃতজ্ঞ হয়ে যায়। এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। জান্নাত যখন কলেজে ভর্তি হয়, রবিউল তখন গ্রামের একটি ছোট ব্যবসা শুরু করে। দুজনই নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিল। তবে তাদের সম্পর্কটা ছিল অমলিন, একটি পবিত্র বন্ধন। একদিন রবিউল জান্নাতকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভেবেছ আমাদের এই বন্ধুত্বের শেষ কোথায় যাবে? জান্নাত একটু হেসে বলে, শেষ নয় রবিউল, আমি চাই আমাদের এই সম্পর্ক চিরদিনের হোক। এই কথাগুলো রবিউলের মনে গভীরভাবে গেঁথে যায়। সে ঠিক করে জান্নাতের জন্য নিজের জীবনকে আরো স্থিতিশীল করবে। সময় পেরিয়ে যায়, রবিউলের ব্যবসা সফল হয়, আর জান্নাত উচ্চশিক্ষা শেষ করে একজন শিক্ষক হয়। দুজনের স্বপ্ন যখন পূরণের পথে, তখন তারা বুঝতে পারে যে তাদের জীবনের পরবর্তী অধ্যায় একসঙ্গেই শুরু করার সময় এসেছে। গ্রামের এক সাদামাটা আয়োজনেই তাদের বিয়ে হয়, কিন্তু সেই সাদামাটাতেই ছিল ভালোবাসার গভীরতা। জান্নাত আর রবিউল একসঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ায়, যেখানে স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসা হাত ধরে হাঁটবে চিরদিন। তাদের গল্প গ্রামের মানুষের কাছে এক উদাহরণ হয়ে ওঠে, কিভাবে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব আর নিরলস প্রচেষ্টায় ভালোবাসা সফল হয়। সবকিছুই বদলা যায় বয়সের সাথে সাথে। আগে জিদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি।